আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আই এম সোহেল ইউর ফ্রেন্ড। চলুন আগে 3 এলজি মেম্বার যে লাইভ ভিডিওটি করেছেন সেখানে আমি মোট 10টি পয়েন্ট পেয়েছি। আমি সেগুলো একের পর এক আলোচনা করতেছি। তো একদম মনোযোগ সহকারে ভাই শুনবেন। আমি একদম খুবই সহজে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাশ এর সাথে ভিক্টোরি উইথ অ্যাশ খুব কাছাকাছি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তারা বলতে চেয়েছেন ভিক্টোরি উইথ অ্যাশ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার সময় প্রায় এসে গেছে, আর বেশি অপেক্ষা নয়, নতুন কিছু শুরু হতে যাচ্ছে, এই বার্তা দিয়েছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পুরনো মানসিকতা বদলাতে হবে। মানে অতীতের চিন্তা ভাবনা নিয়ে থাকলে নতুন ব্যবসার সাথে মানিয়ে নেওয়া যাবে না। তার মানে কি? আগের অভিজ্ঞতা, অর্থাৎ আমরা অনপ্যাসিভ থেকে যে অভিজ্ঞতা পেয়েছি এটা মনে রাখা যাবে, কিন্তু সেটার মাধ্যমে আটকে থাকলে উন্নতি করা যাবে না, এটা বোঝাচ্ছে। 3 নম্বর পয়েন্ট, অন প্যাসিভে আটকে থাকলে সামনে এগোনো সম্ভব নয়। বোঝেননি? তারা বারবার বলছে যে অন প্যাসিভ নিয়ে পড়ে থাকলে অগ্রগতি হবে না। তাদের মতে এখন ফোকাস হওয়া উচিত ভিক্টোরি উইথ অ্যাশ এর দিকে। একদম সহজে ভাই বোঝালাম। 4 নম্বর পয়েন্ট, সদস্যদের ত্যাগ স্বীকারের স্বীকৃতি। এখানে মূল কথা হচ্ছে তারা স্বীকার করেছে যে অনেক সদস্যরা অনেক সময় নষ্ট করেছে, ধৈর্য ধরে রয়েছে, আলোচনা সমালোচনা এবং অনিশ্চয়তার মধ্যে ছিলেন। অনেকেই অনেক ধরনের কথা বলেছেন। তো তারা বলছে যে আমরা জানি আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক সময় অপেক্ষা করেছেন, আর অপেক্ষা নয়। এই বার্তাটি এখানে ডাইরেক্ট ভাই দিচ্ছেন। বুঝতে পারছেন? তো যাই হোক, তারা সদস্যদের মনের কথা বুঝতে পেরেছে, এটাই আমাকে ভালো লেগেছে। তো 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে অন প্যাসিভকে তারা অচল গাড়ির সাথে তুলনা করেছে এই ভিডিওতে। কেমন তুলনা করেছে? ওই যে অ্যাশমোফারে বলেছেন না যে অন প্যাসিভ এখন অচল গাড়ি, যেটা আর চলবে না, অচল ভেঙে চড়ে পড়ে আছে। তো এই ভিডিওতে এরা এভাবেই বলেছে অন প্যাসিভ থেকে আর অগ্রগতি আসছে না, এখন যাবে সব নতুন কোম্পানি থেকে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পুরনোকে ছেড়ে দেওয়া ব্যর্থতা নয়। এখানে তারা বোঝাতে যাচ্ছে পুরনো কিছু ছেড়ে দেওয়া বা পুরনো বিজনেস ছেড়ে দেওয়া এটা হার মেনে নেওয়া নয়। কখনো কখনো নতুন সুযোগ গ্রহণ করার জন্য পুরনো অধ্যায় বন্ধ করে দিতে হয়। এর মানে যে হেরে গেছি এটা নয়। 7 নম্বর পয়েন্ট, নেতিবাচকতা থেকে বের হতে হবে। অভিযোগ, হতাশ, অতীত নিয়ে দুঃখ করার কথা বলছেন তারা বারবার। এতদিন যা হয়েছে সেটা মেনে নিতে বলছে। তারা এটা বোঝাতে চাচ্ছেন যে যা পরিবর্তন করা যাবে না তা নিয়ে না ভেবে সামনে কি করা যায় সেদিকে নজর দিতে হবে। নতুন যে কোম্পানিটা আমাদের চালু হতে যাচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ ট্রেনিং প্রোগ্রাম, এটাতে মনোযোগ দিতে বলতেছেন। পুরনো স্বপ্নকে বাদ দেন, মানে যা আসতেছে নতুনটার দিকেই মনোযোগ দিতে হবে। 8 নম্বর পয়েন্ট, অন প্যাসিভ থেকে শিক্ষা দক্ষতাগুলো কাজে লাগাতে বলছে তারা। মানে এটা কাজে লাগাতে হবে। কেমন? আমরা ভাই অন প্যাসিভ থেকে অনেক কিছু শিখেছি। যেমনটা ধরুন ধৈর্য, স্থিতিস্থাপকতা, নেতৃত্ব, দলগত কাজ, মূল্যবোধ, এসব কিন্তু ভাই আমরা অন প্যাসিভ থেকেই শিখেছি। তো এগুলোকে আমরা এখন কাজে লাগাবো নতুন ব্যবসাতে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে এখন ওই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। তারা সবাইকে সিদ্ধান্ত নিতে বলেছে যে তারা সামনে এগোবে কি না। যার ইচ্ছা হবে যে সে এগোবে, আর যার ইচ্ছা হবে না সে এগোবে না। জানি না এর এই কথার মধ্যে আবার কী লুকিয়ে রয়েছে। তো যাই হোক, যেহেতু সিদ্ধান্ত নিতে বলেছে ভাই, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি বিধায় আমরা কেওয়াইসি পর্যন্ত করে বসে আছি, তাই না? তো 10 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন ভবিষ্যৎ নিয়ে তারা খুব আশাবাদী রয়েছেন। প্রথমে যেই পয়েন্ট, লাস্টেও ভাই সেই পয়েন্টই, নতুন যেটা আসতে চলেছে সেটা নিয়ে খুব আশাবাদী তারা। এটা এটা এইখানে বারবার আলোচনা করা হয়েছে যে সামনে ভালো কিছু আসতে চলেছে। তারা সদস্যদের মধ্যে আশা এবং উত্তেজনা তৈরি করার চেষ্টা করতেছে। তো এরপর যে আরেকটি ভিডিও যে দেখুন বিল মাস ছেড়েছে, এখানেও যে পয়েন্টগুলো রয়েছে, এখানে আমি 5টি পয়েন্ট খুঁজে পেয়েছি, আমি সেটা আপনাদেরকে বলছি। তারা এখন বলছে প্রথম পয়েন্ট হচ্ছে এখন পুরোপুরি নতুন ব্যবসার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সময়। মূল কথা হচ্ছে কোম্পানি বলছে বা এখন প্রত্যেকটা এলসি লিডাররা বলছে তারা এখন নতুন ব্যবসায়িক কাঠামোতে ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে এগোচ্ছে। তাই সবাইকে এই নতুন দিকের প্রতি পূর্ণ মনোযোগ দিতে বলেছে। মানে অন্য কোনো চিন্তা ভাবনা বাদ দিয়ে, যেমন নন প্যাসিভ আপনি কী পেতেন বা কী পাবেন এগুলো বাদ দিতে বলেছে। এখন সম্পূর্ণভাবে ভিক্টোরি উইথ অ্যাশে কী হবে এটার দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে বলছে। ওকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পুরনো পদ্ধতি আঁকড়ে ধরে থাকলে গতি কমে যাবে। এটা ভাই
ওই যে ওখানকার আলোচনা এগুলো এখানে বলতেছে। পুরনো পদ্ধতি যদি আমরা আঁকড়ে ধরে থাকি, মানে অন প্যাসিভ যদি আমরা আঁকড়ে ধরে থাকি, তাহলে আমাদের গতি কমে যাবে। পুরনো ব্যবসার মডেল, পুরনো অভ্যাস, আগের কাজের ধরন ধরে রাখলে অগ্রগতি ধীর হয়ে যাবে। যদি কেউ সবসময় অন প্যাসিভের পূর্ণ কাঠামোর সাথে নিজেকে তুলনা করে বা সবসময় নতুনটাকেও যদি ওর সাথে তুলনা করতে থাকে, তাহলে নতুন সুযোগগুলো বুঝতে দেরি হবে তার। মানে এক সময় এই অন প্যাসিভের যে কাঠামো ধারাবাহিক ছিল এগুলো ভুলে গিয়ে আবার তাকে নতুনভাবে ভিক্টর উইথ অ্যাশের কাঠামো বা নতুন কোম্পানির কাঠামো মেনে নিতে অনেক সময় লাগবে, সে লেটে পড়ে যাবে, এটি বোঝাচ্ছে। 3 নাম্বার পয়েন্ট, পুরনো ব্যবসার প্রতি আসক্তি ছাড়তে হবে। সব কিছুতে ভাই একটাই ইঙ্গিত, পুরনো ব্যবসা ভুলে যেতে বলতেছে। সদস্যদের অনুরোধ করা হচ্ছে এখানে যেন তারা মানসিকভাবে পুরনো ব্যবসা থেকে বেরিয়ে আসে এবং নতুন কাঠামোর সাথে নিজেদের প্রচেষ্টা মিলিয়ে নেয়। আগে কি ছিল এর চেয়ে এখন কি হচ্ছে এর দিকে বেশি নজর দিতে বলছে তারা। 4 নম্বর পয়েন্ট, অভিযোজন ক্ষমতা, দলগত কাজ খুব গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনের সময় সবাইকে একসাথে কাজ করতে বলা হচ্ছে, নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বলা হচ্ছে। যারা পরিবর্তনকে গ্রহণ করবে, টিম হিসেবে কাজ করবে, তাদের সফল হওয়ার সম্ভাবনা বেশি। এখানে বোঝাচ্ছে যে যাদের টিম নেই তাহলে তারা সফল হবে না। না, অ্যাশ তো এটা বলে নাই, এখানে সবাই সফল হবে এটাই বলছে। তো যাই হোক ভাই, তারা যেটা বলছে আমি সেটা বলতেছি। 5 নাম্বার পয়েন্ট, তারা বলছে ভিক্টরি উইথ অ্যাশ শীঘ্রই আসছে। ভাই দেখুন, সব কথারই কিন্তু মিল আছে, মানে অতি শীঘ্রই। কখন যে হঠাৎ করে ট্রেনিংটা শুরু হয়ে যায় এটা আল্লাহ জানে। ভিক্টরি উইথ অ্যাশ শীঘ্রই আসছে, এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট বিল মাস্টার এই ভিডিওর। তো তারা বারবার বলছেন যে ভিক্টর উইথ অ্যাশ এর আরও আপডেট খুব শীঘ্রই আসবে। মানে কি বল, আসা শুরু হয়েছে খুব শীঘ্রই। এখন ভিক্টর উইথ অ্যাশের আরও অনেক আপডেট আসবে। কোম্পানি সবাইকে অপেক্ষা করতে এবং ভবিষ্যতের ঘোষণার দিকে নজর রাখতে বলছে। ভবিষ্যতে ঘোষণা আসতে চলেছে, তো ওইদিকে নজর রাখুন, ইনশাল্লাহ আমরা সব কিছু সামনে পেয়ে যাব। তো বিল মাস্টার এই ভিডিওতে কি বলেছে সেটা শর্টকাটে আবারও আমরা একটু জেনে নিই। এখানে বলতেছে যে পুরনো ব্যবসার চিন্তা থেকে বেরিয়ে নতুন ভিক্টর উইথ অ্যাশের কাঠামোর দিকে মনোযোগ দিতে হবে। পরিবর্তনকে গ্রহণ করতে হবে, টিম হিসেবে কাজ করুন এবং সামনে আসা নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকুন। তো এই দুইটি ভিডিও মিলে আমরা কি পেলাম, শর্টকাটে এই মূল পয়েন্টগুলো আবারও একটু জেনে নেওয়া যাক। এখানে মূল পয়েন্ট হচ্ছে 3টি। অন প্যাসিভের অতীত নিয়ে আর আটকে থাকবেন না, ওটা ছেড়ে দিন, বাদ দিন। ভিক্টরি উইথ অ্যাশ এর জন্য নিজেকে প্রস্তুত করুন। লাস্ট, নেতিবাচকতা বাদ দিয়ে নতুন সুযোগের দিকে মনোযোগ দিন। তাহলে ভাই মেন কথাটা কি, অন প্যাসিভের অধ্যায়কে অতীত হিসেবে মেনে নেন, এটা ভুলে যান, যা হয়েছে বাদ দেন। সেখানে শেখা অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে ভিক্টর উইথ অ্যাশ এর নতুন যাত্রায় এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে আপনাকে বারবার। তো এই দুই ভিডিওর মূল বিষয়বস্তু ভাই এতটুকু। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি এরকম রিয়েল তথ্য পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।